তোমরা সকলেই জানো যে আমাদের টেলিভিশন, সিনেমা এবং মডেলিং ইন্ডাস্ট্রি, ফ্যাশন ইন্ডাস্ট্রির কিছু বেস্ট নোন ফেসেস ফেস ক্যালেন্ডার প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছে। মানে আমি স্বস্তিকা দত্তর নাম করি, বা শন ব্যানার্জি, বা অন্তশীলা ঘোষ, বা আকবর হাসান, বা জেসিকা আরন, যে কজনেরই নাম বলি, এরা সকলেই আজকে খুব ভালোভাবে ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করছে। এবং আমরা ওদেরকে যে অপরচুনিটিটা দিয়েছিলাম, যে গ্রুমিংটা দিয়েছিলাম, বা যে হ্যান্ড হোল্ডিংটা দিয়েছিলাম, সেটাতে একটা অ্যাবসলিউটলি আনফোড়া মুখ কি করে একটা দর্শক মাধ্যমে এত ভালোবাসার চরিত্র হতে পারে, তার থেকেই আমাদের ফেস ক্যালেন্ডারের সাকসেসটাকে আমরা এস্টিমেট করতে পারি। এবং ইন দ্য ডেজ টু কাম বিভিন্ন নতুন ফরম্যাটস আমরা ইন্ট্রোডিউস করছি। এখন নীল বললো তোমাদের সকলের সামনে যে কন্টেন্ট ক্রিয়েশন ইজ আ ভেরি বিগ থিং। এফএসের আজকে 11তম এডিশন, মানে 11তম বর্ষে পড়েছে ওরা, এবং বাকি 10টা বছর ধরে, 11টা বছরে একটা নিজস্ব একটা খাটনি তো লাগে, একটা ব্র্যান্ড এস্টাবলিশ করার জন্য অনেকটা সময় লাগে, এবং সেই সময়টা নিয়েছে এবং একটা জায়গায় পৌঁছেছে। নীল রয় এবং ইন্দ্রনীল মুখার্জি, পারমিতা, ফালাক, কসার সাইকিয়া সবার চেষ্টায় একটা সুন্দর ব্র্যান্ড তৈরি হয়েছে, যেখানে নতুন জেনারেশন একটা দিশা পাচ্ছে, একটা প্ল্যাটফর্ম পাচ্ছে, এবং ওদেরকে সাজিয়ে গুছিয়ে তৈরি করে দেওয়া হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য। আমার বেস্ট উইশেস। প্রত্যেক বছর তো হচ্ছে এটা, এবছরের বিশেষতা? প্রত্যেক বছর হচ্ছে, এবছরে বিশেষত আই থিঙ্ক যারা এখানে গ্রুম করবে তারা সেটা বেটার বলতে পারবে। আমি আজকে এসছি শুধুমাত্র ওদের অ্যানাউন্স করার জন্য কারা কারা সিলেক্টেড হলো, এবং আমি এইটুকুন বলতে পারি যে প্রফেশনাল ওয়েতে ওরা পুরো জিনিসটাকে হ্যান্ডেল করে, সেটা কলকাতার আর কোনো ব্র্যান্ড এখনো অবধি করে ওঠেনি। তাই 11 বছর ধরে এক ধরনের প্রফেশনাল অ্যাপ্রোচ আমি দেখে আসছি, যেটা কিন্তু অতুলনীয়। থ্যাংক ইউ। 11th ইয়ারে ফেস ক্যালেন্ডার, এই প্ল্যাটফর্মটা বিগত 10 বছরে টেলিভিশন, সিনেমা এবং অ্যাঙ্কারিংয়ের কিছু বিশেষ মুখ ইন্ডাস্ট্রিতে এনেছে। তোমরা জানো, শন ব্যানার্জি থেকে শুরু করে স্বস্তিকা দত্ত, আকবর হাসান থেকে শুরু করে অন্তশীলা ঘোষ, এরা সকলেই ফেস ক্যালেন্ডার প্ল্যাটফর্ম থেকে এসছে। এবং আজকে বনগা থেকে তুমি দেখবে, তোমরা শিলং থেকে, তারপর আজকে মণিপুর থেকে, গুয়াহাটি, শিলিগুড়ি, ভুবনেশ্বর থেকে লোকজন কন্টেস্টেন্টস এসে 200 পিপল উই হ্যাভ অডিশন সিন্স দ্য মর্নিং। এই প্ল্যাটফর্মটা ওই বিশ্বাসযোগ্যতাটা তৈরি করতে পেরেছে যে আজকে একটা পাড়াগা থেকে মেয়ে যে মডেল হতে চায় কিন্তু জানে না কোন রাস্তাটা ফলো করবে, তারা কিন্তু নিজেদেরকে বিশ্বাস করে আজকে ফেস ক্যালেন্ডারের কাছে আসছে। ওদের আমরা 1 মাস গ্রুম করছি। আজকে আমরা চুজ করেছি 200 থেকে 30টা নাম। এই 30টা নামকে আমরা 1 মান্থ একটা কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে ওদেরকে গ্রুম করব, তারপর ওদেরকে ইন্ডাস্ট্রিতে লঞ্চ করব। দ্যাট ইজ দ্য হোল আইডিয়া। এবং এখান থেকেই ট্যালেন্ট, সারা বছর ওদেরকে কাজ দেওয়াটাও আমাদেরই কাজ। ওরা আমাদের ট্যালেন্ট প্ল্যাটফর্মে চলে আসে, তারপর ওদেরকে বিভিন্ন অপরচুনিটিস দেওয়া, ওদেরকে নিয়ে বিভিন্ন রকমের কাজ করানো, এটাই আমাদের কাজ। অ্যাজ জাজেস, অ্যাজ মেন্টর্স, অ্যাজ দি ওনার্স অফ ফ্যাট ফেস প্ল্যাটফর্ম, আমাদের কাজ হচ্ছে ওদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। हाय, मेरा नाम तपेश कुमार है। मैं रीजनल मार्केटिंग मैनेजर हूँ डाबर का फॉर द ईस्ट रीजन, जिसमें वी आर एसोसिएटेड विद दिस डाबर गोदावरी फॉर एफएस कैलेंडर एडिशन 11। हम पिछले 2 साल से इनसे जुड़े हुए हैं एंड वी आर होपफुल कि इन फ्यूचर वी विल आल्सो कंटिन्यू एसोसिएशन विद द एफएस कैलेंडर ऑडिशंस एंड फैशन इंडस्ट्री। थैंक्स। या हाय, मेरा नाम तपेश कुमार है। हम लोग डाबर से हैं। ही इज़ माई कलीग अनिरुद्ध। सो वी आर टेकिंग केयर ऑफ डाबर गुलाबरी ब्रांड एंड फ्रॉम लास्ट 2 years हम एफएस के साथ एसोसिएटेड है, स्पेशली फॉर द एफएस कैलेंडर। Hopefully it will give a good chance for youngsters to be participate and be part of the fashion industry, and eventually they will come in the web series or maybe in a movie or whatever. We wish good luck for them, and also we hopeful that in future also we will be part of FS calendar. Thank you. আমি অনিরুদ্ধ রায়, আমি ডাবার থেকে বিলং করছি এখানে। তো ডাবারের ট্রেড মার্কেটিং ইস্ট আমি হ্যান্ডেল করি। আমরাও খুব এক্সাইটেড এই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য, এবং এখানে যেভাবে এরা প্রমোট করছে ইয়াং ট্যালেন্টকে এবং যেভাবে এটা নেক্সট গ্রুমিংগুলো চলছে এদের, তো উই আর রিয়েলি ওভারওয়েলমড অন দ্যাট। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উই ক্যান ট্রাই টু কমিট ফ্রম ডাবার সাইড দ্যাট আমরা যেভাবে লাস্ট 2-3 বছর ধরে এদের সঙ্গে জুড়ে আছি, আমরা আগেও থাকবো, এবং ইয়াং ট্যালেন্ট এবং ইয়াং স্টারদের আমরা যাতে নেক্সট লেভেল আপগ্রেডেশন হয়, তারা যাতে নিজেদের ফেস ভ্যালু বানাতে পারে ইন ইন্ডাস্ট্রি, সেটাতে আমরা
সাপোর্ট করো। উই আর অলওয়েজ উইথ দ্যাম থ্রু আউট দ্য সিজন। থ্যাংকস। আচ্ছা, ব্র্যান্ড এস্টাবলিশ হতে হতে একটা জায়গা তৈরি করছে। আমি 11 বছর আগে যদি ফিরে যাই, যখন প্রথম বছরটা শুরু হচ্ছিল, আমি তখন যে কোর মেম্বার্স যারা ছিল, যখন আমার যেটুকু স্মৃতিতে রয়েছে, আমি ওদের স্বপ্ন দেখাটাকে নিয়ে আমি সত্যি সাধুবাদ জানাবো। তার কারণ কেউ কখনো কিন্তু ইয়াং জেনারেশনের কথা বলেনি, কিন্তু তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ। দেখতে গেলে আমাদের কিন্তু কোনো প্ল্যাটফর্ম ছিল না, আমাদের কোনো জায়গা থাকে না যেখান থেকে তুমি জানবে কি করে দাঁড়াতে হয়, কি করে বসতে হয়, কি করে হাসতে হয়, কি করে কথা বলতে হয়। তাই গ্রুম করবে এবং একটা প্ল্যাটফর্মের কাছে, এবং সব থেকে বড় কথা এরা ইনস্ট্যান্ট একটা, এখন সবই ইনস্ট্যান্ট চাই, তাই না? ফেমাসও মানুষ এখন ইনস্ট্যান্ট হচ্ছে, তাই না? কারণ এখন